তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জানে ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আলহামদুলিল্লাহ কইতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই, ওনার ফলাফল আল্লাহ দেবে। ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা? নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে, দিতেই হবে। কথা বলে ঠিক কিনা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশের দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে। হ্যাঁ, শ্মশান ঘাটে দোয়া করবেন না? ওরে বাবা। যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে। আমার কথা মনোযোগ দিয়ে শোনেন বাজান, চলেন সামনের দিকে যাই, গেলে মজা পাবেন। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। উমাইয়া ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এই কথা বলার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল রে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কোনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গ পাঙ্গ ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালানো। আজও তাম পৃথিবীর জমিনের দিকে তাকায়া দেখবেন ওই জালেমদের বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেমদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল কত বড় ভয়ঙ্কর ছিল জানেন? মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালাইতো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছেন, মার ছেলে একসাথে ঈমান এনেছেন। রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে বদমাইশ আবু জেহেলের সাথে দেখা। ডেকে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি মুসলমান হয়েছো। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হ্যাঁ, আমরা নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি কি জানো এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে, আবু জেহেল ভয় দেখায় কোনো লাভ নাই। এইবার এই পাষণ্ড আবু জেহেল মার ছেলে দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন, আর ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখাই কি হবে বল? হযরতে আম্মার বলে, কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমরা উলঙ্গ করি কেমন হবে বল? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। এইবার আবু জেহেল চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে একটানে দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। হযরতে সুমাইয়া মাটিতে পড়ে গেলেন। আবু জেহেল ডেকে বলে,
যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করে তুলে ধরো, ওর মাকে একবার দেখুন। মাথাটা যখন উঁচু করে তুলতে যায়, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আল্লাহ, এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত এটাই ভালো ছিল। আবু জেহেল ডেকে বলে, আম্মার এখনো বল কালেমা ছাড়বি কিনা? ওই অবস্থায় ওই পজিশন থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার সন্তান আম্মার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না, ওরা আমার উপর নির্যাতন জুলুম করতে পারে। ও আমার সন্তান, খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল একটা বর্ষা দিয়া হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা লজ্জাস্থানে আঘাত করতে করতে রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। শাহাদাতের পেয়ালা পান করবেন, এমত অবস্থায় সন্তান আম্মারকে ডেকে বলে, আমার সন্তান, আমি শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, মরার আগে বলে যাই রে সন্তান, ওই বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের ঈমান কত মজবুত! বাবা মুসলমান, দাদা মুসলমান, ছোটবেলায় সুন্নতে খাতনা করে মাথা কেটে দিয়েছে, মনে হয়েছে মুসলমান। সাহাবীদের মতো ঈমান আনা লাগবে বাজান। তারা ছিল সত্যিকারের ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? কেমন মুসলমান তারা ছিল! অবস্থার বেগতি দেখলে আমরা দল পরিবর্তন করি, কথা পরিবর্তন করি, প্রয়োজনে দাড়ি কেটে হলেও তালে তাল মিলাইয়া থাকি। আর সাহাবীরা জীবন দিয়েছেন, তারপরেও জালেম কাফের বেঈমানদের সাথে কখনো আপোষ করেনি, কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, আমি লম্বা করব না বাজান। এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে চলে আসলো, ডেকে বলে, বেলাল, এই দিগায়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি রে বেলাল, এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল, উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই, বলুন সুবহানাল্লাহ। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা পয়সা দিয়ে কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে, বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়। এই কথা বলেন, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। আপনাদের এলাকার কথা বলতেছি না, এটা ভারতের ওয়াজ। এই এলাকার মানুষ ভালো। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হযরতে বেলালকে আবু জেহেল ডেকে বলে, বেলাল, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি আমার রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন রাত্রি বেলায়, হঠাৎ করে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আর আপনি আমি কি করি? বউ সালাম দেই না। বাড়িতে ঢোকার সময় বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে, এ রুবেলার মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দে, তোর পিঠের উপর আজ কি যে হবে রে। ভিতর থেকে বউ বলে রে, স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কন, কথা কন, এরকম স্বামী আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? এ যুবক, বিয়ে করনি, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাইবে। বইয়ের হাত ধরে মুসাফা করুন। একেবারে ময়দান ফাঁকা থাকলে কোলাকুলি সেরে নেবেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা এক সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। পারবেন না? এক জায়গায় ওয়াজ করলাম, হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম, ভাই আপনি কি বিয়ে করছেন? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, আপনি কি জানেন? হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বউ সালাম দিদিকে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলেন, তার মানে কি ওটা শরম না শয়তানি? বউকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আছে। আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? 4টি সুন্নত। এই 4টি সুন্নত যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। কি সেই 4টি সুন্নত আপনারা শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমি। রসুলের 4টি রোমান্টিক সুন্নত আমি আপনাদের সামনে বলবো। এখনই বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য নিয়ে বসেন, শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। কষ্ট লাগে নাকি বাজান? চলেন না সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, খুব সতর্ক থাকবেন। কথা শুধু শুনলে হবে না, আমল করা লাগবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। কথা কন। ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে, ওই বাচ্চা দেখবেন 2 দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন জানেন না? একজন মুমিন আর এক মুমিনের গৃহে যখন প্রবেশ করবেন, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা লাগবে। কথা বলেন। আপনি রুবেল রুবেল কয়ে, বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নেই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে দেখা শেষ। মুফতি সাহেব কথা ঠিক আছে না? একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে। আপনি সালাম দিবেন, অনুমতি নেবেন, তারপরে তো বাড়িতে ঢুকবেন। এই যে সালাম আর অনুমতি, এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারটা থাকে, ওরা রুমের ভিতরে যেতে পারবে, আড়ালে যেতে পারবে। কথা বলেন। আপনি ধাম করে ঢুকে পড়েন মানে ভালো হয়ে যান। আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া, অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না। আমল করব তো ইনশাআল্লাহ। ব্যাস
আল্লাহ কবুল করুক। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া মা তো নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে যখন পথ চলতেন আসমানের এক খণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেগের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনের নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মুহাম্মদ চলে গেছে, সুগন্ধি ছড়াইতো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, নবীজি যখন ওযু করতেন নবীজির ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কেমন নবী পাইছি বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই? বেলাল ডেকে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয়, আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও तमाम পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, এই জমিনে ইসলাম আছে, থাকবে। কথা বলেন, ইসলাম আলাদের সাথে আছে কে? এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। নমরুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে। কথা বলা ঠিক না?
বাংলার জমিনে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল, শাপলা চত্বরে এতিম হাফেজ আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? যেন জুলুম করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক না?